একদিকে আজকে যেরকম আমরা দেখতে পাচ্ছি পাক ক্রিকেটাররা বেটিং কাণ্ডে জড়িয়ে পড়ছেন, অন্যদিকে কিন্তু এই ছবি, এই দুটো দৃষ্টান্ত আমাদের এই কলকাতারই দুই ছেলে অভিক চৌধুরী এবং শুভ্র জোয়ারদার। তারা কিন্তু ক্রিকেটকে আঁকড়ে ধরে কিভাবে আরো এগিয়ে যাওয়া যায়, কিভাবে সেই আশা নিজের মধ্যে জিয়ে রাখা যায়, তার চেষ্টা কিন্তু প্রতি মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। আমরা রয়েছি তাদের পাশে এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা বসু রয়েছে অভিক চৌধুরীর বাড়িতে এবং একই সঙ্গে অভিক চৌধুরী যেরকম রয়েছে অভিকের সঙ্গে শুভ্রও কিন্তু আজকে রয়েছে অভিকের সঙ্গে এবং তারা কিন্তু ক্রিকেট নিয়ে নতুন করে বাঁচতে চাইছেন, নতুন করে স্বপ্ন দেখছেন। আমরা সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে দুজনেই রয়েছে তোমার সঙ্গে, কি বলছেন আজকে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের এই যে ফিরে আসার লড়াইটা তারা চালাচ্ছেন, কি বলছেন তারা এই বিষয়ে? সমাজের তো একদম আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন রিয়েল লাইফ হিরোকে, যারা সত্যি যে কোনো মানুষকে শিখিয়ে দেবেন যে প্রতিবন্ধকতা কখনোই কোনো বাধা নয়। জীবনী শক্তি থাকলে, মানসিক দৃঢ়তা থাকলে, ইচ্ছে শক্তি থাকলে যে কোনো লক্ষ্যে ফেরা সম্ভব, যে কোনো লক্ষ্য জয় করা সম্ভব। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অভিকের কাছে। অভিকের ঘটনা সবারই জানা, অভিকের ঘটনা কলকাতার সবাই জানে, গোটা ভারতের সবাই জানে। তার কারণ অভিক যখন খেলছিল সেই সময় অভিক একজন প্রতিশ্রুতিবান ক্রিকেটারই নয়, বলা যায় একজন তারকা ছিল। সেইখান থেকে একটা মর্মান্তিক দুর্ঘটনা, সেখান থেকে আবার ফিরে আসার লড়াই, কিন্তু ফিরে আসার লড়াই 22 গজের জন্য নয়, স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই। এই লড়াই করার এত শক্তি, এত মানসিক দৃঢ়তা কি করে সঞ্চয় করো তুমি? কি করে সঞ্চয় করি সেটা তো বলতে পারবো না, বাট মানুষের হাতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার কাছে আর কোনো উপায় থাকে না। আমারও ঠিক সেরকমই হয়েছে। তো আমি এখন সেটাই চেষ্টা করছি যে কতটা সেটাকে কাটিয়ে আস্তে আস্তে সাধারণ জীবনে ফিরে আসতে পারি, সেটারই চেষ্টা চলছে। দেখা যাক, এখনও তো বেশ অনেকটা পথই আমাকে এগোতে হবে, বাট চেষ্টার ত্রুটি রাখবো না। আমি চেষ্টা দেখে ছাড়বো, যতটা পারি আমি করে যাবো। অনেক এরকম মানুষ রয়েছেন যাদের কাছে এতটা বড় প্রতিবন্ধকতা আসার আগে একটু অল্পেতে তারা ঘাবড়ে যান, তারা জীবন থেকে সরে যেতে চান। সেই তাদের কাছে তোমরা ইন্সপিরেশন, তাদের কাছে তোমরা উদাহরণ, যারা যারা তোমাদের দেখে আবার লাইফে ব্যাক করতে পারে, প্রপার কাম ব্যাক করতে পারে। এই যে ফিরে আসার লড়াই, এভাবেও তোমাদের দেখে বোঝা যাচ্ছে যে সত্যি এভাবেও ফিরে আসা যায়, তাদের জন্য কি বলবে? দেখো, আমি কাউকে বলার জন্য কিছু তো বলতে পারছি না, বাট এরকম সিচুয়েশনে পড়লে নিজের থেকে তো একটা উইল ফোর্স আসেই। সে যাদের সাথে হয়েছে, ঠাকুর না করুক কারোর সাথে এরকম একটা ঘটনা ঘটুক, বা যদিও হয় তাহলে তাদের নিজের ভেতর থেকে একটা মানসিক জোর চলে আসেই। অভিকের সঙ্গেই আমাদের সঙ্গে রয়েছে শুভ্র। শুভ্র, এক্ষুনি আমরা যে প্রতিবেদনটি দেখলাম, তোমার ডক্টর পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, বা তারাও মনে করেছিলেন যে কোনোভাবেই ক্রিকেট মাঠে ফিরে আসাটা সম্ভব ছিল না। একটা অলৌকিক ঘটনা না ঘটলে ক্রিকেট মাঠে ফিরে আসা সম্ভব না, কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, তুমি নিজের জোরে আবার ফিরে এসেছো। এই লড়াইটা কিরকম ছিল? লড়াইটা খুব ইজি ছিল না, বাট ফিরে আসা যায় না হয়তো এরকম কিছু না বললেও হয়তো বলেছিল এটা পসিবল করা খুব একটা সম্ভব না। তো সামহাও একটার পর একটা স্টেপ, তারপর হাঁটা, তারপর একটু একটু এক্সট্রা পাওয়ার নেওয়া, একটু জিম করা, ফিজিক্যাল এবিলিটিটা আবার একটু একটু করে বাড়ানো। তো তারপর আস্তে আস্তে এটা হয়েছে। বাট হ্যাঁ, খুব টাফ ছিল। বাট নর্মাল লোকেদের পক্ষে একটু টাফ হয়ে যায়, বাট সিচুয়েশনটা হয়তো মানুষকে এতটাই স্ট্রং করে দেয় যে সামহাও সেটা অনেক সময় অনেকের পক্ষেই পসিবল হয়। শুভ্র, অভিক, তোমরা প্রত্যেক মানুষের কাছে ইন্সপিরেশন, কিন্তু কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গে যে এরকম দুজন রয়েছে আমাদের সামনে, যাদেরকে উদাহরণ করে আমরা যে কোনো সমস্যা, যে কোনো প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারি, আমরা আমরা সেটা জানলাম। কিন্তু তোমরা দুজন দুজনকে সেরকমভাবে চিনতে না। এখন তোমরা একসঙ্গে রয়েছো, বেশ কিছুক্ষণ কথাও বলেছো নিজেদের নিয়ে। কি তোমার মতনই আরেকজন ফাইটার, বা শুভ্র তোমার মতনই অভিক আরেকজন ফাইটার, নিজেদের নিয়ে কি বলবে? আমি তো শুভ্রকে দেখে আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছি। আমার হয়তো বলতে পারো যে এখন আরও মোটিভেশন পেয়ে গেছি ওকে দেখে। তো আমি জানি না ও কতটা মোটিভেট হয়েছে আমাকে দেখে, বাট আমি তো ওকে দেখে প্রচণ্ড মোটিভেট হয়েছি। যা ওর কাছ থেকে যা শুনলাম আর যা দেখলাম, তাতে তো আমি সত্যি আমার পরিশ্রমটা আরও বেড়ে যাবে, এটা আমি বলতে পারি। শুভ্র, অভিকের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে একটা প্রাণ চলে যাওয়ার একটা আশঙ্কা ছিল, বেশ বেশ কিছু সময় কোমায় ছিল অভিক। সেখান থেকে একটা এরকম ফাইট করেছে, তোমার ফাইটের
মানে বলা যায় যে মানে তোমাদের যে ফাইট সেটা পরিষ্কারভাবে যে কোনো মানুষের কাছে এক্সাম্পল। তো অভিককে নিয়ে কি বলবে তুমি? আজকে ফার্স্ট মিট করলে, যদিও অভিকের স্টোরি বা অভিকের ঘটনা ভীষণভাবে মিডিয়াতে দেখানো হয়েছে, সবাই জানে সেটা, কিন্তু আজকে এরকম ভাবে দেখা হলো তোমাদের দুজন রিয়েল লাইফ হিরোর, তুমি কি বলবে? না, বেসিক্যালি অভিকের ব্যাপারটা আমিও আগেও শুনেছি, দেখেছি। আমার ইচ্ছা ছিল ওর সাথে দেখা করার, বাট তখন রুবির সিচুয়েশনটা এরকম ছিল, সামহাও ওখানে দেখা করা পসিবল ছিল না। ও সেই সিচুয়েশনেও ছিল না। তো যাই হোক, পরে যখন তোমার থেকে আগেই শুনেছিলাম যে বাড়িতে এসছে, তো তারপর ফর্চুনেটলি মিটটা আজকে হয়ে গেল। বেসিক্যালি চাইবো যে ও আবার ওর নর্মাল লাইফে ফিরে আসুক, আর চাই যে ওকে যেন মেন স্ট্রিম ক্রিকেটেই ও ফিরতে পারে। ওকে যেন কোনো আলাদা, হয়তো আমি যে ক্রিকেট খেলছি কিংবা এরকম ক্রিকেটে আমি খেলেও আমি চাই না যে ওই ক্রিকেটে ফিরে আসুক, বাট যেটা প্যাশন ছিল, যেটা লাভ ছিল, আমি চাই যে ও সেই ক্রিকেটেই ফিরে আসুক। হয়তো পৌঁছানোটা একটু টাফ, বাট পসিবল কিছু না, এরকম কিছু হয়তো হয় না। অভিক, শুভ্র, দুজনকেই একটা কথা জিজ্ঞেস করবো যে যেটা তোমাদের স্বপ্ন ছিল, সব থেকে বড় স্বপ্ন ছিল জীবন, যখন সেই স্বপ্ন মানে সেই ক্রিকেটকে যখন কিছু লোক বা কিছু ক্রিকেটার কলঙ্কিত করে বেটিং এর চক্রতে বা ম্যাচ ফিক্সিং দিয়ে, তখন মানে যেটার জন্য তোমরা এত বারবার বলছো প্যাশনের জীবনে মানে প্রথম ভালোবাসা, সেই ভালোবাসাকে যখন অন্য ক্রিকেটার, অন্য দেশ হোক বা নিজের দেশ হোক, যখন এই রকম ঘটনা তোমাদের কানে আসে, তখন তখন ঠিক কিরকম মনে হয়? বেটিং ব্যাপারটা আমার অতটা ভালো লাগে না, কারণ সবাই একটা ক্রিকেটটা একটা প্যাশন সবার কাছে। আমার কাছে সত্যি প্যাশন। অনেকে সেটাকে তারপর আস্তে আস্তে প্রফেশনে চলে যায়। তো ক্রিকেট খেলে এখন সত্যি ক্রিকেটে যা ইনকাম আছে বা ক্রিকেটে যা হাইপ আছে, ক্রিকেট খেলেই যথেষ্ট ইয়ে পাওয়া যায়, মতলব নাম পাওয়া যায়, বা তুমি ভালো, ইউ ক্যান আর্ন এনাফ। কিন্তু বেটিং করে, যারা বেটিং করে যায় না তাদের মেন্টালিতে কি চলে, বাট আমার পার্সোনালি বেটিং ব্যাপারটা অতটা ভালো লাগে না। শুভ্র, যে যে- যে আমরা জিনিসটাকে শুনছিলাম তোমরা প্রিয়াঙ্কার দুজনেই বক্তব্য। এতটা প্রিয়াঙ্কা কথা বলছিল এতক্ষণ অভিক এবং শুভ্রর সঙ্গে, এবং দুজনেই যেভাবে আজকে আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্বরূপ দাঁড়িয়েছে। আমরা যারা ক্রিকেট ভালোবাসি, একদিকে আমরা হয়তো ভাবছি যে ক্রিকেটের সঙ্গে বেটিং কেলেঙ্কারি যেভাবে জড়িয়ে গিয়েছে, ক্রিকেটকে কি আর ভালোবাসা যায়, কিন্তু এদের দুজনকে দেখে আমাদের এখনো মনে হচ্ছে যে কলকাতাবাসী হিসেবে ক্রিকেটকে আমরা এখনো ভালোবেসে যেতে পারি। আপনাদের কি মতামত সরাসরি আমাকে জানান আমার